সিবিআইকে নিয়ে এটা তদন্ত করতে হবে এবং শেষ পর্যন্ত এই দাবি নিয়ে আমাদের ত্রিপুরার কিছু সাংবাদিক বন্ধু রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গিয়েছিল। আমরা তো সিবিআই দাবি করলে পরে তার বিরোধিতা আমরা করতে যাব কেন? আমাদের সরকার পুলিশের তত্ত্বাবধানে তদন্তের কাজ অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আমরা বলবার চেষ্টা করেছি যে এমন তো ঘটনা না যে পুলিশ ভূমিকা নিচ্ছে না বা তদন্ত সম্পন্ন করার জন্য কার্যকরী উদ্যোগ নিচ্ছে, তারা তো এগিয়ে চলছে, কিন্তু এটা মানতে পারে। আমরা এটাও বলবার চেষ্টা করেছি ত্রিপুরায় এর আগেও দেখা গেছে এরকম অভাবনীয় খুনের ঘটনা রাজ্য সরকারের পুলিশ যখন ভূমিকা নিয়ে কিনারা করার চেষ্টা করছে তখন সিবিআই বলে এটাকে বন্ধ করে দিয়ে সিবিআইয়ের হাতে এই মামলা তুলে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যে কংগ্রেস দলের বিধায়ক ছিলেন, তাকে খুন করা হয়েছিল, সেটাও প্রায় কিনারা করার মতো জায়গায় দিয়ে গেছিল। হঠাৎ করে দেখা গেল এই শাসক দল কংগ্রেস দলের পক্ষ থেকে তখন বলা হলো যে না, এটাতে হবে না, সিবিআইকে দিয়ে তদন্ত করতে। সেই তদন্ত আজও শেষ হয়নি, মামলার কিনারা। এবং এর পরবর্তী সময়ে আরেকজন সাংবাদিক সেই পুলিশ আমাদের টিএসআরের ক্যাম্পের হেডকোয়ার্টারে কেন সে গেল, কীভাবে সে গেল, কে তাকে ডেকে নিয়ে গেল, এগুলো কিছুই আমরা জানতাম না, কিন্তু সেখানে তাকে বীভৎসভাবে গুলি চালিয়ে খুন করা হলো। এই সবগুলোই কিন্তু আমাদের পুলিশ কিনারা করার জায়গায় নিয়ে গেছে। সমস্তগুলির ক্ষেত্রে দেখা গেল ভোটের আগে যে না, সব সিবিআইকে দিয়ে করতে হবে। তো আমি এখানে বললাম বা যেটা আমি উল্লেখ করতে চাইছি, একটার পর একটা এই ধরনের নৃশংস খুনের ঘটনা রাজ্য সরকারের পুলিশ যখন প্রায় তদন্ত শেষ করে আনার পথে, সেই সময়ে উদ্দেশ্যমূলকভাবে এই তদন্ত তুলে নিয়ে পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং এই সবগুলোই এখন সিবিআই। 7 বছর হয়ে গেল শান্তনুর এই মামলা বা পরবর্তী সময়ে যে খুনের ঘটনা বা তারও আগে যে খুনের ঘটনা সিবিআইয়েরই হাতে, কিন্তু পুরোটারই কিন্তু খুনের হাতে।